নমস্কার। বর্তমানে কিছু নামধারী কৌল রয়েছে যারা নিজেদেরকে শাক্ত বলে দাবি করে এবং অতি উল্লাসী। আমি সবাইকে বলছি না, ব্যতিক্রম কিছু কিছু মানুষ আছে, তাদের উদ্দেশ্যে এই কথা বলছি যে পুরো শাক্ত কুলের মধ্যে আমি তেমন কাউকে বলছি না, কারণ আমি নিজেও শাক্ত, আমি নিজেও শক্তির উপাসক। হ্যাঁ, এটা আমি গর্ব করে বলছি। তো এবার আজকের যে বিষয়ে আলোচনা, সেই আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচনাটি ঠিক আমার কথার সঙ্গে একই। আজকে আলোচনা হচ্ছে কৌল ধর্মের অধিকারী কে। কৌল ধর্মের অধিকারী কাকে বলা হয়, এই বিষয়ে শাস্ত্র কিন্তু খুব ভালো উত্তর দিয়েছে যে কৌল ধর্মের অধিকারী কারা। সংশয় নিরাশে এই তন্ত্রশাস্ত্রের বিভিন্ন সন্দেহ যে নিরাশ, তা আমরা দেখতে পাই। তো সেখান থেকেই আলোচনাটি যে কৌল ধর্মের অধিকারী কে। প্রথমত, ঘৃণা, লজ্জা, ভয়, ক্রোধ, যুৎসা, কুল, শীল, সম্পত্তি, এই অষ্টপাশ বন্ধন হইতে যিনি মুক্তির ইচ্ছুক, যথাশাস্ত্র গুরুর আজ্ঞানুবর্তী হইয়া পশ্চাচার হইতে আরম্ভ করিয়া ষষ্ঠ আচার বামাচার পর্যন্ত সাধনায় উত্তীর্ণ হইয়া অন্তত মধ্যমা সিদ্ধি পর্যন্ত যিনি লাভ করেছেন এবং পূর্ণ বিবেক ও বৈরাগ্য সম্পন্ন মহাপুরুষই কৌল ধর্মের অধিকারী। আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনীতেও দেখতে পাই যে তিনি অষ্টপাশ থেকে মুক্ত হতে বলেছে, যেমন লজ্জা, কুল, শীল, জাতি, অভিমান, এই অষ্টপাশ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি নিজের বস্ত্র পরিত্যাগ করে, রাতে বস্ত্র পরিত্যাগ করে পঞ্চবটিতে তিনি সাধনা করতেন এবং শিখাসূত্র ত্যাগ করেও করতেন। এছাড়া যখন ভাগ্নের হৃদয় তাকে প্রশ্ন করেছিলেন যে শিখাসূত্র খুলে বসেছ যে, তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে অষ্টপাশে বদ্ধ হয়ে আছে মানুষ, তাই এই অষ্টপাশকে ত্যাগ করে ধ্যানে বসতে হয়, অর্থাৎ পৈতেটাও ছেড়ে ধ্যানে বসতে হয়, তবেই হয় পূর্ণ সমর্পণ, পূর্ণ অষ্টপাশ বন্ধন থেকে মুক্ত। এবং আমরা এই বিষয়ে ঠাকুরের জীবনীতে দেখতে পাই যে ঠাকুর যখন কৌল হচ্ছেন, ঠাকুর যখন তন্ত্র সাধনা একে একে শেষ করলেন, তখন তিনি কৌল ধর্মে পদার্পণ করলেন। এই কৌল হওয়ার সময় ঠাকুর কিন্তু এই লজ্জা, কুল, শীল, জাতি, অভিমান সমস্ত কিছু তিনি জয় করেছিলেন এবং পশ্চাচার থেকে বামাচার পর্যন্ত তিনি কিন্তু সিদ্ধ হয়েছিলেন। তাই তাকে নিঃসন্দেহে কৌল ধর্মের অধিকারী বলা যায়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৌল ধর্মের অধিকারী কারা, তাদের মধ্যে একজন কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। এছাড়া বলা হয়েছে কৌলই হচ্ছে কৌল ধর্মের অধিকারী। কুলার্ণবতন্ত্রে এ বিষয়ে বলা হয়েছে, কুলং কুণ্ডলিনী শক্তি অকুলন্ত মহেশ্বর, কুলাকুলস্য তত্ত্বজ্ঞ কৌল এইতদ্বিধীয়তে। কুল শব্দে কুলকুণ্ডলিনী শক্তি, অকুল শব্দে পরম শিব। যিনি কুল ও অকুলের তত্ত্ব অর্থাৎ ব্রহ্মতত্ত্ব ও প্রকৃতিতত্ত্ব অবগত হয়েছেন, তাকেই কৌল বলা হয়। তন্ত্রান্তরে আরও কথিত হয়েছে, যেমন ন কুলং কুলমিতা ভূ কুলং ব্রহ্ম সনাতনম। এর তাৎপর্য হচ্ছে যিনি ব্রহ্মনিষ্ঠ, তাহাকেই কৌল বলা হয়। পূর্ণাভিষেকের সময় ব্রহ্মমন্ত্র দেওয়া হয়। এই নিমিত্ত লোকে পূর্ণাভিষিক্ত ব্যক্তিকে ব্রহ্মনিষ্ঠ বিবেচনা করে কৌল বলে নির্দেশ করা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কৌল বলতে ঠিক কাদেরকে বোঝানো হয়েছে। তো এই সমস্ত পদবাচ্য যাদের মধ্যে থাকবে, সেই কৌল বলে বিবেচিত হবে। নমস্কার। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।